শ্রাবণ মাসের সোমবার থাকা সত্ত্বেও আমার সিংহাসনটা খালি রয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন। আমার আরও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। খাটের উপরে রয়েছে ছোটো মেয়ে, নিচে রয়েছে বড় মেয়ে। এখন বাজে 9:30, এখনও পর্যন্ত ওনাদের ওঠার সময় হয় নাই। আর আমি আগের দিন রাত্রিবেলা সমস্ত কাপড় ধুয়ে রেখেছিলাম ছোটো মেয়ের, সেগুলো আমি তুলে নিলাম। এই যে ছোটোটা উঠে খেলা করছে। চলো, আজকের এখন তো কেউ ওঠে নাই, তাই আমি আগে ফ্রেশ হয়ে নিই। তাই চলে আসলাম ফ্রেশ হতে। এটা কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। প্রথম এবং দ্বিতীয় সোমবারটা খুব ভালোভাবে কেটেছে, আমি খুব ভালোভাবে মহাদেবকে সেবা দিতে পেরেছি, কিন্তু তৃতীয় সোমবারে দিতে পারছি না। তার কারণ আমাদের বাড়িতে অসুখ চলছে, সেই কারণে এখন পুজো সন্দেহ সব কিছুটা দেওয়া বারণ আছে, সেই জন্য কোনো কিছুই দেওয়া হচ্ছে না। এমনকি ঠাকুর ঘরে যাওয়াও বারণ, কিন্তু আমার তো একটাই রুম, একটা রুমের মধ্যে সব কিছু, সেই জন্য তো এই বারণটার মানতে পারলাম না। আমার ঘরের মধ্যেই সব কিছু রয়েছে। আপনারা তো সবাই দেখলেন, যখন আমি আমার মেয়ের কাপড়গুলো রাখতে এসেছিলাম, তখন কিন্তু ও উঠে একা একা খেলা করছিল। তারপরে আমি ফ্রেশ হয়ে এসে ওকে একটু খাওয়াচ্ছিলাম। ওমা দেখি খাওয়াতে খাওয়াতে আবার ও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ঘুমিয়ে যখন পড়েছে কিছু তো করার নেই, ওকে আমি আস্তে আস্তে শুইয়ে দিলাম। আর আমি ওর কাছে না শুয়ে থাকলে ও দেখি উঠে পড়ে, ওই জন্য পেছনে আমি বালিশ দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এই যে বড় মেয়ে স্কুলে যাবে, তাই জন্য সে রেডি হচ্ছে। আর এও তখন উঠে পড়েছে, উঠে একটু কান্না করছিল। ভাবলাম যে ওকে শুয়ে রেখে মাথাটা বেঁধে দিব, কিন্তু ও দেখি কান্না করছে, কোলে থাকবে। সেই জন্য ওকে কোলের মধ্যে নিয়ে তার চুলটা বেঁধে দিলাম। আর জানেন তো, আমার বড় মেয়ে না চুলের মধ্যে একটু তেল দিতে চায় না। তেল দিতে গেলে যেন ওর গায়ে জ্বর চলে আসে, কিন্তু আমি তো ছাড়ার পাটি নই। আমি জোর করে মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু বকা দিলাম, কান্না করছে তাই এক ঘা মারও দিয়েছি। কারণ ও তেল একটুও মাখবে না, জোর করে তেল দিয়ে মাথায়, আবার মাথা বাঁধা তারও পছন্দ হয় না। তারপর আবার ছোটো মেয়েকে শান্ত করে তাকে এখানে শুইয়ে দিয়েছি। এবারে এসেছি খাওয়া দাওয়ার পালা। সেও খায় নাই, তখন আগে রেডি হয়ে নিয়েছে, তারপরে খেতে বসেছে। আর আমিও এই যে খেতে বসেছি। আজকে আমাদের সাদা আলুর মধ্যে হলুদ দেওয়া হয় নাই, আলু আর রুটি আমি খাচ্ছি, আর আমার মেয়ে জল দেওয়া ভাত খাচ্ছে, আলু ভাজা খাচ্ছে। তারপর চলে এলাম, এই যে ছোটোটাকে স্নান ফান করিয়ে রেডি করিয়ে দিলাম। স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে তাকে সব কিছু দিয়ে রেডি করে এবারে এসছি। ও এবারে খুব ঘুমাবে। ওকে স্নান করিয়ে দিয়ে যদি ওকে নিয়ে আমি বিছানায় শুয়ে পড়ি, তাহলে ঘুমিয়ে পড়বে। আর এই তাওয়ালটা আমি মিশো থেকে নিয়েছিলাম ওর গা মোছানোর জন্য। তাওয়ালটা কিন্তু খুবই সুন্দর এসছে। শুয়ে দিয়েছি। এবারে আর একটা কাজ করে বাকি থেকে গেছে, ওকে টিপ পরানো। সব থেকে মনে হয় আমার কাছে ঝামেলার কাজ ওকে টিপ দেওয়া। আমার মা বলে ঘুমিয়ে গেলে বাচ্চারা ওদেরকে টিপ দিতে নাই, তার জন্য আমি ওকে ঘুমিয়ে গেলে কখনো টিপ পরাই না। টিপ দিতে নাই, নখ কাটতে নাই, নাকি ঘুমিয়ে গেলে এগুলো করতে নাই। কিন্তু নখটা তো জেগে থাকলে কাটতে পারবো না, সেই জন্য ঘুমিয়ে গেলে নখটা কাটি। কিন্তু যেটা সম্ভব সেটা আমি জেগে থাকলেই করি, কারণ নখ কাটাটা জেগে থাকলে সম্ভব নয় কাটা, কিন্তু টিপটা দেওয়া সম্ভব হয়। সেই জন্য ও জেগে থাকতে থাকতে এইভাবে ওকে আমি টিপ পরাই। সে কত কিছু ফিরিস্তি ওকে করতে হয় টিপ পরানোর জন্য। চাঁদ মামাকে ডাকতে হয়, একে তাকে ডাকতে হয়, সব কিছু করতে হয়। ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসলাম নিজের জন্য সময় বের করতে। স্নান করে উঠলাম, উঠেই যে ভগবানের কাছে চলে আসলাম নমস্কার করার জন্য। আপনারা তো সবাই জানেন যে আমাদের অসুখ চলছে, সেই জন্য পুজো দিতে পারি না, কিন্তু ঠাকুর নমস্কারটা করতেই হবে 3বার আমাকে, সেই জন্য নমস্কার করতে চলে আসলাম। আজকের আসি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।